সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস শুরুর আগে তোমাদেরকে আমি কিছু কথা বলি। আমাদের কলেজে বর্তমানে যারা প্রথম বর্ষে আছো, অর্থাৎ আমাদের করোনা পরিস্থিতির কারণে হয়তো এখনও দ্বিতীয় বর্ষে ওঠা সম্ভব হয়নি, আমি তাদের উদ্দেশ্য বলছি। আমরা মূলত দ্বিতীয় বর্ষে অনেক পড়ালেখা শুরু করে দিয়েছি অলরেডি। তো সুতরাং যে সকল শিক্ষার্থী এখনও আমাদের এই ক্লাসের সাথে যুক্ত হন নাই, তাদেরকে বারবার বলবো আপনারা যুক্ত হন। এবং আমি আমার সাবজেক্টের কথা যদি বলি, আমি রসায়ন দ্বিতীয় পত্র শুরু করছি এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ও নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। এখন এই আলোচনার মধ্যে বিভিন্ন কিছু অলরেডি হয়ে গেছে যেটা তোমাদের আয়ত্তে থাকার কথা। তো তারপরেও তোমরা যাতে ঘরে বসে খুব সহজে পড়ালেখা চালিয়ে যেতে পারো, এজন্য আমি আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের সবচেয়ে যে কঠিন বিষয় অর্থাৎ জৈব রসায়ন, আমি জৈব রসায়ন নিয়ে আলোচনা করছি। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত ফলো করবে, কেননা পরবর্তী হয়তো দেখা যাবে আমাদের তাড়াহুড়োর কারণে এই ফুল সিলেবাস কভার করা সম্ভব হবে না। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমি বারবার বলি, আমি যে জৈব রসায়ন শুরু করছি খুব বেশি না, হয়তো 3টা ক্লাস আমি দিয়েছি এবং পরবর্তী ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা ক্লাসগুলো কন্টিনিউ দেখবেন। তো হয়তো অনেকে বিভিন্ন প্রবলেম ফেস করেন, এগুলো আমরা কিভাবে ক্লাসগুলো পাবো। তো আমি আপনাদের একটু বলি, কলেজের পেজ এবং কলেজের ইউটিউব চ্যানেল, এখানে আমরা ভিডিওগুলো দিচ্ছি। পাশাপাশি আমি আমার একটা চ্যানেল কেমিস্ট্রি ল্যাবের মাধ্যমে তোমাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছি। তো তোমাদেরকে বলে রাখি, আমি মূলত এই মে মাস যাওয়ার পরে আমরা এখন তো জুনে চলে আসি, এই জুনে পুরো মাস ধরতে গেলে আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব এবং অর্গানিক কেমিস্ট্রির সকল ক্লাস ওখানে থাকবে। আরও ব্যাপার বলে থাকি, অর্গানিক কেমিস্ট্রির বাইরে আমরা যখন ফার্স্ট পার্ট আলোচনা করব তখনও আপনারা ওইখানে ক্লাসগুলো পাবেন। তো সুতরাং সকল শিক্ষার্থী আমার সাথে থাকবেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি আজকে ক্লাসে চলে যাচ্ছি। আজকে মূলত আমি রসায়ন প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে আমাদের 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনও আমি শুরু করছি। রাসায়নিক পরিবর্তনের হয়তো 2-3 ক্লাস আমার দেওয়া হয়েছে, আর একদম প্রথম থেকে আলোচনা করতেছি। তো ওইখানে আমি প্রথমে গ্রিন কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম, তারপর বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম কি, বিক্রিয়ার আণবিকত্ব কি, তারপর একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায় ইত্যাদি এই বিষয়গুলো আলোচনা করছিলাম। এবং যেখানে আমার সর্বশেষ আলোচনাটা ছিল শূন্যক্রম বিক্রিয়া। তো আজকে আমি শূন্যক্রম বিক্রিয়ার পরবর্তী অংশ থেকে শুরু করবো, অর্থাৎ আমরা প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে কথা বলবো। প্রথম ক্রম বিক্রিয়ার এই কয়েকটা বিষয় আমি আজকে আলোচনা করব। এক, প্রথম ক্রম বিক্রিয়াটা কি, দ্বিতীয়ত প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটা কেমন হয়, তৃতীয়ত অর্ধায়ু কি এবং প্রথম ক্রম বিক্রিয়ার সাপেক্ষে অর্ধায়ু সমীকরণ নির্ণয়। তারপর হলো একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণরূপে বা পরমভাবে শেষ হয় না, কেন বিক্রিয়া। সুতরাং এইগুলা একটু গাণিতিক ব্যাখ্যা, সুতরাং আপনারা একটু লিখে অভ্যাস করবেন। তো যাই হোক, আমরা সেটা শুরু করি। এখানে যেহেতু আসছে প্রথমে প্রথম ক্রম বিক্রিয়া, আমি এখানে একটা বিক্রিয়া লিখি, আপনি একটু খেয়াল করবেন। যেমন A2B, আমি একটা বিক্রিয়া লিখলাম। এখানে আমরা একটু স্পষ্ট লক্ষ্য করি যে এখানে একটি মাত্র বিক্রিয়ক এবং একটি উৎপাদ। এখন এই বিক্রিয়কের যে গণমাত্রা সেটার উপরে নির্ভর করে আসলে বিক্রিয়ার ক্রম। তো প্রথম ক্রম বিক্রিয়া আসলে কি, সেটা হলো যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের গণমাত্রার বা বিক্রিয়কের গণমাত্রার প্রথম ঘাতে উন্নীত রাশিমালার সমানুপাতিক, তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। তো আমি আবার বলছি, আপনারা একটু খেয়াল করেন, যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের গণমাত্রার প্রথম ঘাতে উন্নীত রাশিমালার সমানুপাতিক, তাদেরকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। এখন এই কথাটা হয়তো কঠিন লাগতে পারে, সংক্ষেপে মনে রাখবেন, যে সকল বিক্রিয়ার হার একটিমাত্র বিক্রিয়কের গণমাত্রার উপর নির্ভর করবে এবং যার ঘাত হবে বা যার পরিমাণ হবে 1 মোল। তো এখন এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, তাহলে এই ক্ষেত্রে
প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ হয় ডি dt of x equal to d dt of x equal to c to the power 1 বা k into লিখতে পারি। তো তার মানে এটা আপনি যদি খুব বেশি ঝামেলা হয় আপনি এইভাবে লিখতে পারেন, সমানুপাতিক দিয়ে লিখতে পারেন। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে বিক্রিয়ার হার, তবে বিক্রিয়ার হার তো মূলত আমরা দুইভাবে প্রকাশ করছিলাম, যদি সেটা বিক্রয়ের ক্ষেত্রে হয় একটা হয়, আর যদি উৎপাদের ক্ষেত্রে হয় তখন সেটা আরেকটা হয়। এখানে আমি উৎপাদের জন্য লিখছি, এই জন্য এটা। অনেক সময় আমরা এটাকে ডি ডিটি অফ সি প্রপোর্শনাল টু মনে করেন c1 to the 1 লিখলাম, তখন কিন্তু আপনার এখানে অবশ্যই মাইনাস আসবে, কারণ উৎপাদের গণমাত্রা বৃদ্ধি পায় আর বিক্রিয়কের গণমাত্রা হ্রাস পায়। তো যাই হোক, এটা হলো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তো আমরা এই প্রথম ক্রম বিক্রিয়ার একটু সমীকরণটা কেমন হবে সেটা একটু দেখে নেব। আমরা এটা প্রথম ক্রম বিক্রিয়া লিখি A/B। এখন আমরা জানি যে কোনো বিক্রিয়া শুরু করার সময় ওই বিক্রিয়কে গণমাত্রা থাকে, কিন্তু সাথে সাথে উৎপাদের কোনো গণমাত্রা থাকে না। এখন ধরলাম প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক এর গণমাত্রা A মোল পার লিটার এবং সাথে সাথে উৎপাদের গণমাত্রা 0, এবং বিক্রিয়াটি যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন আমরা যে উৎপাদ পাই ওই হিসেবে আমরা বিক্রিয়কের গণমাত্রা নির্ধারণ করি। অর্থাৎ টি সময় পর উৎপাদের ঘনমাত্রা হলো x মোল পার লিটার। এখন যে পরিমাণ আমরা উৎপাদের ঘনমাত্রা পাবো সেই পরিমাণ বিক্রিয়ক থেকে কমে যাবে, তার মানে -x মোল পার লিটার হলো বিক্রিয়ক A এর ঘনমাত্রা। এটা আমরা আশা করি বুঝতে পারছি। তারপর আমি একটু বলি, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা A মোল পার লিটার। তো ওই অবস্থাতেই আমরা কখনো উৎপাদ পাই না, যে জন্য উৎপাদের ঘনমাত্রা 0, এবং টি সময় পরে বিক্রিয়ক A এর ঘনমাত্রা A-x, কেননা টি সময় পর যেই পরিমাণ উৎপাদ আমরা পাবো সেটা বিক্রিয়ক থেকে কমে যাবে। তো সুতরাং বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা x মোল পার লিটার, বিক্রিয়কের ঘনমাত্রা হলো A-x মোল পার লিটার। তো এখন আমরা বরক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করব। তো বরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা যদি লিখি বিক্রিয়ার হার বরক্রিয়া সূত্র অনুযায়ী, বরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা যখন লিখব তখন বিক্রিয়ার হার d dt of x প্রপোর্শনাল টু হবে, আবার এখানে বিক্রিয়কের ঘনমাত্রা হলো A-x, তাহলে A-x হোল টু দি পাওয়ার 1, কেননা প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ একটা মাত্র বিক্রিয়কের 1 মোল পরিমাণ। তো এখন আমরা এই কাজটাকে একটু ভেঙে করব, তাহলে আমার সমীকরণটা পেয়ে যাব। তো কিভাবে করব, বা d dt of x equal to, এখানে সমানুপাতিক চিহ্ন আমরা যখন উঠিয়ে পেলি তখন এখানে অবশ্যই একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। প্রথম ক্রম বিক্রিয়া লিখতেছি, এই জন্য আমি ধরো এখানে দিলাম k বা k1 ইত্যাদি দিতে পারবো, অসুবিধা নেই, k A-x। তো এখানে হলো k একটি ধ্রুবক, তাহলে বা d x by A-x equal to k dt। আমি একটু জাস্ট পুনরাবৃত্তি করে একটু লিখলাম, আর কিছু না। এরপরে আমরা এই সমীকরণের উভয় পাশে ইন্টিগ্রেশন করব।
খুব সহজ বিষয়। এখন আমরা এটাকে যদি সমাকলন করি তাহলে কি না, আপনারা জানেন এই ফ্যাক্টরটা ইন্টিগ্রেশন অফ 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx এর সূত্র হচ্ছে ln of x। তো এখন এখানে যেহেতু এক্স্যাক্টলি x নেই, অর্থাৎ আমরা a - x টাকে x ধরি, সুতরাং তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হয়। তো এই ক্ষেত্রে a - x অর্থাৎ d dx অফ a - x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে যে মানটা পাই সেটা হচ্ছে -1। তো সুতরাং এখান থেকে যদি আমরা সমীকরণটা লিখি তাহলে দাঁড়ায় বা ln of a - x, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1/x এর ইকুয়াল হচ্ছে কি ln of x, তারপর a - x কে ডেরিভেটিভ করলে আসবে মাইনাস ইকুয়াল টু, এখানে কেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তারপর t কে যদি dt কে ইন্টিগ্রেশন করলে t। তো আমরা প্রতিবার যখন সমাকলন করব তখন এখানে একটা কনস্ট্যান্ট আসবে, আমরা এই কনস্ট্যান্টটা লিখব। আর c হলো আসলে এখানে সমাকলন ধ্রুবক। এখন এই c এর মানটা আমরা একটু বের করে নিব। তো এটাকে আপনি এক নাম্বার ইকুয়েশন দিতে পারেন। আমরা যখন বিক্রিয়ার শুরুতে যখন t = 0 থাকে তখন কিন্তু x = 0 হবে, এটা আপনারা লক্ষ্য করছেন। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এখানে উৎপাদের পরিমাণটা কিন্তু শূন্য, সুতরাং t যখন 0 হয় তখন x = 0 হলে এটা আমরা 1 নং হতে পাই। এটা আমরা 1 নং এ বসিয়ে দেব। 1 নং এ আমরা যখন এই সমীকরণে সেটাকে বসিয়ে দিব তাহলে এই কেটে টোটাল জিনিসটা শূন্য আসে আর এখানে শূন্য হয়, তাহলে এটা হয় -ln of a = c। ইজিলি বের হয়ে গেল c এর মান, c = -ln of a। এখন এই c এর মানটা আমরা 1 নং এ বসিয়ে দেব। c এর মান 1 নং এ বসাই। c এর মান যখন আমরা 1 নং এ বসিয়ে দেব তখন এই সমীকরণটা আসবে -ln of a - x = kt প্লাস c এর মান আসলো -ln of a, তাহলে আমার এখানে প্লাস দেওয়ার দরকার নেই, -ln of a। এখন আমরা এই সমীকরণটাকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব। পূর্ণাঙ্গ রূপ দিবেন, এখানে যেহেতু দুইটাই লন আছে এই লন দুটোকে আপনি এক পাশে লিখতে পারেন, এটাকে এই পাশে নিয়ে আসেন বা এটাকে এই পাশে নিয়ে আসেন, অসুবিধা নেই। তাও কেটি সমান এটা এই পাশে নিয়ে আসলাম ln of a - ln of a - x। এখানে একটু কাজ করি, ln a - ln b সমান ln of a/b। তো আবার অনেকটা সমীকরণ চলে আসছে। এখান থেকে আমরা যেহেতু বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ নির্ণয় করব, আমার এখানে হার ধ্রুবক হলো k। তো সো k = 1/t ln of a/a - x। তো এইটাই হলো আসলে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ। তবে এই বিক্রিয়াটাকে চাইলে বা এই সমীকরণটাকে চাইলে আপনি একটু ব্যঙ্গেও লিখতে পারেন এবং লিখতে পারেন, অসুবিধা হবে না। k = 2.303 t log of a/a - x। তো এখানে লন রাখলেও কোনো অসুবিধা নাই, কিন্তু লনটাকে যদি লগেও কনভার্ট করেন তাহলে অসুবিধা হবে না। তো এই হলো আমার আসলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তো আমরা এই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণের পরে আলোচনা করব অর্ধায়ু নিয়ে। আসলে অর্ধায়ুর বিষয়টা কি, সেটা হলো আমরা এটা অনেক বিভিন্ন জায়গাতে আমরা এটা পড়ছি। আসলে কোন একটা বিক্রিয়ার ঠিক অর্ধেক পরিমাণ সম্পন্ন হতে যে সময়টা, এই সময়টাকে আমরা বলি অর্ধায়ু, বা যে বিক্রিয়ায় বিক্রিয়কে ঠিক অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হতে যে সময়, তাকে বলবো অর্ধায়ু। তো আমি অর্ধায়ুর সমীকরণটা একটু বের করার চেষ্টা করি। বিক্রিয়ার ঠিক অর্ধেক পরিমাণ যেহেতু বলা হয়েছে, তাহলে আমার এখানে টি লেখা যাবে না, আমরা টি এর পরিবর্তে লিখব
টি এর পরিবর্তে লিখবো টি ইকুয়াল টু হাফ, টি ইকুয়াল টু টি হাফ। এখন এই টি হাফকে আমরা মূলত বলি অর্ধেক। এখন যেহেতু অর্ধেক অর্থাৎ অর্ধেক পরিমাণ কথা বলা আছে, তো সুতরাং আমরা এক্স ইকুয়াল টু অর্থাৎ যেটা উৎপাদের পরিমাণ সেটা হবে বিক্রিয়কের ঠিক অর্ধেক। তাহলে আমরা ওই একটু আগে এখানে যেটা এক্স লিখছিলাম, অর্থাৎ টি সময় পরে যে পরিমাণ উৎপাদ পাইতাম বা পেতাম ওই উৎপাদ হবে a/2 অর্থাৎ বিক্রিয়কের ঠিক অর্ধেক করবে। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয় সমীকরণটা একটু লিখে নিই। k ইকুয়াল টু আমরা যেটা জানি 1/t ln of a/a minus x। তো এখন আমরা যদি এই সমীকরণটাকে অ্যাপ্লাই করবো তাহলে এই মানগুলো আমরা একটা এখানে বসে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি k সমান 1 আমি এখানে লিখবো t হাফ ln of a/a minus x এর পরিবর্তে লিখবো a/2। এখন এটা একটু এখানে নিয়ে আসি, বা t হাফ ইকুয়াল 1/k ln of a/, আমরা একটু যদি এখানে কাজ করি 2 লসাগু হয় 2a minus a, 2a minus a ইকুয়াল টু হচ্ছে কি a, বা t হাফ ইকুয়াল টু 1/k ln 2। তো এখন ln 2 মানটা আপনারা ক্যালকুলেটরে একটু দেখবেন, এটা ইজিলি চলে আসে। তো ln 2 এর মান হলো 0.693 ডিভাইডেড বাই k। তাহলে আমরা এই যে সমীকরণটা পেলাম t হাফ ইকুয়াল টু 0.693 বাই k, এটাই হলো আসলে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। এখন এই সূত্রের অ্যাপ্লিকেশন বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মে থাকে। তো এখানে আমি একটু কথা বলি, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এই বিষয়গুলো এখনও আসছে এবং অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয়, কিন্তু যদিও ইন্টারমিডিয়েট সিলেবাসে এটা খুব বেশি ইনক্লুড করা হয় না, কিছু বইয়ে হয়তো আছে, কিছু বইয়ে দেওয়া হয় না। তবে আমি মনে করি অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট বা অ্যাজ এ কেমিস্ট্রির স্টুডেন্ট হিসেবে এটা জানা দরকার আছে, কারণ এটা আমার এখন না হলেও পরে কিন্তু লাগবে। এবং এই বিষয়টা ক্লিয়ার করলে আপনি অ্যাডমিশন টেস্টে অবশ্যই কি, যেমন সেটা আপনার বুয়েটে হতে পারে, সুয়েটে হতে পারে, বা মেডিকেলে হতে পারে, কিংবা বড় বড় যে এক্সামগুলো ঢাকা ইউনিভার্সিটি বা সিইউ পরীক্ষায়, ওখানে কিন্তু এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। এই জন্য আমি এই টপিকটা কিন্তু কখনো স্কিপ করে নেই। আমি স্টুডেন্টকে বারবার বলছি, কারণ এই গাণিতিক দিকটা হয়তো আমার লাগবে না, কিন্তু মূল সমীকরণটা আমার মনে রাখবে। তো এই জন্য আমরা একটু মনে রাখবো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ t হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই k। এখানে k হলো বিক্রিয়ার হার ধ্রুব। তো আজকে আমরা সর্বশেষ যে আলোচনা সেটাতে যাব। আমি এখানে একটা প্রশ্ন লিখলাম, প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না বা পরমভাবে শেষ হয় না, কেন শেষ হয় না, অর্থাৎ তার টাইমটা কেন ইনফিনিটি, অর্থাৎ একটা প্রথম ক্রম বিক্রিয়া সম্পন্ন হতে অজস্র সময় লাগবে তো বা অনেক সময় লাগবে, এটা কেন? তো এটার ব্যাখ্যা আমরা একটু করি। তো শুরুতে যে কাজটা করতে হয়, প্রথম ক্রম বিক্রিয়া সমীকরণ লাগে। তো আমি প্রথমে প্রথম ক্রম বিক্রিয়া সমীকরণটা একটু লিখে নিব, তাহলে আপনার জন্য সুবিধা হবে এই কাজটা করতে। যেমন আমরা যেটা জানি, প্রথম ক্রম বিক্রিয়া সমীকরণ k ইকুয়াল টু 1/t ln of a/a minus x। আমরা এটা লিখলাম। এখন এই সমীকরণ থেকে আপনি ইজিলি বের করতে পারবেন। প্রথমে কাজ করি, এই দুটোর সাথে একটু গুণ করে দেব, বা kt সমান ln of a/a minus x। এখন আমার সুবিধাতে এই a/a minus x নিচের যে অপশনটা রয়েছে সেটাকে আমরা একটু উপরে করে দিব। তাহলে দ্বারা সমীকরণটা মাইনাস kt সমান ln of a minus x বাই, এটা তেমন কিছু না, শুধুমাত্র নিচেরটা একটু উপরে পেলাম। তো উপরে পেলে আমরা জানেন এখানে মাইনাস চলে আসে, সেটা যেটা আমি ক্যাটের সামনে দিয়ে দিলাম। তো এখন এতটুকু আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন থেকে এই কাজগুলো করার চেষ্টা করবেন, বা এটা যদি খুব বেশি ঝামেলা হয় তাহলে আমি একটু এভাবেও লিখতে পারি ln of a minus x by a equal to minus kt। এখন এই লনটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসবো। তো এই লনটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার সমীকরণটা দাঁড়ায় a minus x by a equal to a to the power minus kt, অর্থাৎ লন আসলে আপনার এই পাশে হয়ে যাবে। তো বা আমরা এই কাজটাকে এখানে নিয়ে আসবো। তো সুতরাং এটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমার মূল ফ্যাক্টটা দাঁড়ায়
আমরা যখন কোনো একটা বিক্রিয়া সম্পূর্ণরূপে শেষের কথা বলি বা একটা বিক্রিয়া একদম শেষ হয়ে যাবে, তখন কিন্তু a-x এই জিনিসটা 0 হয়ে যাবে। তো বিক্রিয়া শেষ, বিক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হলে এখানে কিন্তু যে সমীকরণটা a-x এই টোটাল রাশির মানটা আসবে 0। তারপরে 0 মানটা যদি এখানে একটু বসায় তাহলে আবার কি অবস্থা হয়, 0 ডিভাইডেড বাই a ইকুয়াল টু e⁻kt, বা এটি কিন্তু উপরে আসি, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। যেমন এই টোটাল জিনিসটা আসলে কি হয়, কোনো একটা এই অবস্থা যদি, তখন কিন্তু আবার টোটাল রাশিটা হয় কিন্তু শূন্য। এখানে আমরা যখন কিছুকে আপনি শূন্য দিয়ে ভাগ করে তখন কিন্তু সেটা অবশ্যই কি শূন্য আসবে। তাহলে আমরা আবার একটু এটাকে ইনফিনিটি কনভার্ট করার চেষ্টা করি। ইনফিনিটি কনভার্ট করলে আপনার খুব ইজিলি হয়ে যাবে। বা e⁻kt, এটা একটু বের করি, e⁻kt সমান এটা চলে আসে। কিন্তু যদি আমরা এখানে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটাকে যদি আপনি দৌড়ায় দেন বা এই যে মাইনাসটা যদি আপনি উঠে দেন বা e⁻kt হয়, তখন কিন্তু এই সাইডটা উপরে চলে যাবে, তাহলে a/0 হয়। অর্থাৎ বা আমি একটু উপরে লিখি, বা e⁻kt সমান চলে আসে ইনফিনিটি। তো সুতরাং t ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আপনার অসংখ্য বা টাইম লাগবে বা অসীম টাইম লাগবে। তো সুতরাং আমরা বলতে পারি যেহেতু বিক্রিয়াটা শেষ হওয়ার জন্য অনেক সময় দরকার, তাহলে যেটা আমাদের কাছে কখনো সম্ভব না। এই জন্য বিক্রিয়া বলা হয় যে প্রথম বিক্রিয়া আসলে সম্পূর্ণরূপে কখনো শেষ হয় না, কারণ সম্পূর্ণরূপে শেষ হওয়ার জন্য এটার অসীম সময়ের প্রয়োজন। তো এটাই ছিল মোটামুটি আজকের আলোচনা। শিক্ষার্থীরা আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পারছেন। তো বাসায় সবাই একটু প্র্যাকটিস করবেন। পাশাপাশি আপনাদের আবারও বলি, আপনারা আমাদের যে ক্লাসগুলো সেটাকে ফলো করবেন। তো তারপরেও আমি এখন যেহেতু রসায়ন দ্বিতীয় পত্রে অর্গানিক কেমিস্ট্রি শুরু করছি, আপনারা অবশ্যই অর্গানিক কেমিস্ট্রির ক্লাসগুলো নিয়মিতভাবে দেখবেন। ধন্যবাদ সবাই।